তো বন্ধুরা এখানে দেখো কপি আলু একটা চচ্চড়ি করে নিয়েছি, মানে তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এটাই সকালবেলা জলখাবার দিলাম, ব্রেকফাস্ট। আর এটাই রাতে হয়ে যাবে। আমার তো মাছ থাকে। আর এখানে সেজমাকে চা দেবো। আর এখানে চালের জল ভিজিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছ, এই মাছটা আজকে প্রথম খাবো। কী মাছ ভুলে গেছি আবার, দুপুরবেলা খাওয়ার পর বলবো এটা কী মাছ। এই মাছটা ভিজিয়ে দিয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট নিউজ বাঁধনা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে তোমার শুক্রবার। শুক্রবারে কালকে যেহেতু বৈশাখের চচ্চড়ি ছিল, আর এই মাত্র আমি সমস্ত বাসন টাসন মুজে গেছে, সেগুলো সব ধুয়ে মুছে তুললাম। আর এখানে চা বসিয়ে দিয়েছি তোমাদের বললাম। আর এখানে জল। এখন আমার জব হয়নি, জবটা খুব পুজো হয়ে গেছে, আজকে পুজো হয়ে গেছে, জব করব। ওদের ব্রেকফাস্টটা দিলাম। সেজমাইমাকে একটু ফল কেটে দিই। সেজমাইমাকে ফল কেটে দেওয়ার পর তারপরে আমি জব করব। জব করে তারপরে জলখাবার খাবো। তো চলো সাথে থাকো। আমার জব হয়ে গেছে, এখন আমি খাবো। আর তার আগে সেজমাইমাদের একটু ফল কেটে দিই। সেজমাইমাকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমারও বেরিয়ে গেছে অনেক দিন থেকে করিনি, যাকে এখন করা সম্ভব না। लीजिए आपका फल। এই খাও তো। অ্যাকচুয়ালি এই লেবুটা 3 দিন ধরে সেজমাইমা খেতে বলছে, আমি খাচ্ছি না। তাই জন্য ভাবলাম আজকে একটু নিয়ে খেয়ে নিই। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে সেজমাইমা প্রতিদিনই বলে তুমিও ফল খাও, কিন্তু আমি আর খাই না, জানো তো। আমারও তো মানে এত হেভি খাওয়ার অভ্যাস কোনো দিনই ছিল না, আজও নেই। বলছে 1 কাপ দুধ নিয়ে খাও, কিন্তু অত খেতে পারবো না, এই একটা রুটি খাই। চলো পরে আসছি। বন্ধুরা এটা কী মাছ আমি মনে করতে পারছি না, তাহলে আমি প্রথম নাম শুনলাম। খাবো আজকে প্রচুর, ঠিক আছে। কেন কি 700 টাকা কেজি এই মাছটা, ঠিক আছে। এখানে মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে সর্ষে, পোস্ত, ধনেপাতা, হলুদ, কাঁচা লঙ্কা। একটু কেটে নেবো। চলো বাইরে এখানে যে 3 টুকরো মাছ আছে, আজকে কিন্তু বেশি রান্না বান্না নেই, আজকে ব্যাস এই কটাই রান্না, মানে এই মাছের ঝোলটাই রান্না। আর হচ্ছে ভাত হবে ব্যাস। এই আমি তোমার মাছের ঝোলটা বানিয়ে এলাম, মাছের ঝাল আর কি, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল বানিয়ে এলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে এলাম। আর কিছু আপাতত আজকে হবে না, কারণ যেটা করব সেটা হচ্ছে তোমার পুঁই শাক চচ্চড়ি কালকে বেশি করে রেখেছি,
ওটাই আজকে খেয়ে নেওয়া হবে। আর রাতের তরকারিতে ফুলকপি আলু চচ্চড়ি করে রেখেছি দেখতেই পেলে। আর রুটিটা কালকে খালি রুটিটা রাত্রে হবে। তো চলো এখনকার মতো রাখছি, পরে আসছি। যখন সেজমাইমাকে খেতে দেবো তখন আসবো। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কালকের যে ভিডিওটা করেছি সেটা এখন সেভ করতে হবে, করে বোনের বাড়িতে গিয়ে আপলোড করতে হবে। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, দুপুরের পর আর তোমাদের কাছে আসা হয়নি। তো একটু আমাদের আজকে সার্টিফিকেট দেবে সেই নিয়ে একটু গ্রুপে কথা বলছিলাম। তো তুলিকার সঙ্গে তোমার ফোনে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে, ঘন্টাখানেক ধরে। তো এইসব করতে করতে তারপরে একটু ঘুমোইনি দুপুরবেলা। তারপরে উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন মামা গেছিলো ডাক্তারখানা থেকে এলো, তারপর চা করে দিলাম। চা করে দিয়ে তারপরে একটু মুড়ি খেলাম, মামা মাইমাকেও দিলাম, আমি আর আমার বোনও খেলাম। মুড়ি টুড়ি খেয়ে আমার একটু গরম লাগছে, ডাইনিংয়ে বসেছিলাম, কিন্তু একটা গরম লাগছে। রুটি করতে গিয়ে দেখছি না একটা হাঁসফাঁস করছে, গরম লাগছে। একটু পাখাটা চালিয়ে বসলাম। তারপরে 9টা নাগাদ উঠে রুটি করবো, তারপরে 9টা 10 15 20 নাগাদ উঠে রুটি করবো। রুটি করে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমিও খেয়ে নেবো। তো চলো এখন আপাতত তো আটাটা মেখে নেবো। আর একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমার আটা মাখা মোটামুটি হয়ে এসছে। একটু ঠেসে দেবো, একটু তেল দিয়ে আটাটাকে মেখে নিলাম। আর 2খানা রুটি আগে বার করে রাখলাম, জানো তো, বাসি রুটির সঙ্গে ওটা মেশাবো না বলে। তো বাসি রুটিটা দুটোই সেজমাইমা খাবে বলছিল। তো আমি বললাম না থাক, একটা তুমি একটা আমি খাই। তো সেজমাইমাকে আর একটা রুটি দিলাম, আর আমি একটা রুটি খেলাম, আর একটা ভাত, আর একটুখানি ভাত ছিল সেটা খেলাম। আর আমি এখানে 10টা মতো মানে আটার করে নিয়েছিলাম, গুছি করে নিয়েছিলাম। আর নিয়ে তারপরে চটপট করে ঝটপট করে রুটিটা বানিয়ে নিয়েছিলাম। আর দেখো মতো কত স্পিডে করছি, কিন্তু রুটি করতে বেশি সময় আমার লাগে না। আমার কেন কারোরই হয়তো লাগে না। তো যাই হোক, পাতলা গরম গরম রুটি সন্ধেবেলা করলে একরকম। আর এই দেখো এখন কিন্তু আমি রাতে না দুপুরে এডিট করছি, কারণ যেদিনকার ভিডিও সেদিনকে রাত্রিবেলা কালকে যাইনি। আজকে মা বোনের বাড়ি আবার এসে দুপুরবেলা শুয়ে এডিট করছি। আর এডিট করতে করতে আমার ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে। শুয়ে এডিট করলে কিন্তু একটু ঘুম পেয়ে যায়। আর এই দেখো আমার রুটি হয়ে গেছে। এবার সব একটু করে সব তুলে দেবো, দিয়ে ওদেরকে সব খেতে দেবো। দিয়ে আমি গ্যাসটা সব পরিষ্কার করে একদম পরিপাটি করে তারপরে আমি নিজে খাবো। আর এই যে চাটনি আমি দিয়েছি, আর এদিকে কড়াইয়ে জল দিয়ে দিলাম, আর একটুখানি চিনি দিয়ে দিলাম, আর একটুখানি ছিটেফোঁটা ঘি দিয়ে দিলাম, কারণ তরকারির যে একটা হালকা স্মেল খুব সুন্দর লাগে। দেখো এই সকালে রুটি চড়ে খেয়েছিলাম, আর রাতে এই তরকারিটা খেলো। কারণ আমার মামা মাইমা কেউ রাতের বেলা মাছ খায় না, ঠিক আছে, মাছটা খালি আমার জন্যই থাকে। আর আমার যেহেতু অভ্যাস আছে রাতের বেলা আমি একটু মাছ মাংস যাই হোক ভালোবাসি, তো রাতের বেলা আমার একটু নিরামিষ তরকারি থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু মাছ থাকলেও কোনো অসুবিধা হয় না যে আমি মাছ খাবো না বা আমার ভালো লাগে না, এরকম কোনো ব্যাপার নেই। তো এবার থালাগুলো বার করে দিলাম। দিনের বেলা আমার মামা মাইমা আমি অনেক বড় থালায় খেলেও, আমিও খুব ভালোবাসি বড় থালায় খেতে, বড় থালায় খেলেও রাতের বেলা কিন্তু আমরা সব ছোটো ছোটো প্লেটে খাই। যেই হোক, 2টো রুটি আর নিরামিষ তরকারি, আর আমার আমার দুধ রুটি নিয়ে নিলাম। তখন ওতে খেতে দিয়ে চলে এসেছিলাম এখানে পরিষ্কার করতে। আর পরিষ্কার দেখো আমার হয়ে গেছে, আর সমস্ত কিছু হয়ে গিয়ে রান্নাঘরটা একটু মুছে দিয়ে তারপরে চলে এলাম মাইক্রোওভেনে আমার তরকারিটা গরম করতে। আর এই যে মাইক্রোওভেনে দেখতে পাচ্ছ তোমরা মাছের ঝোল আর ভাতটা ঢুকিয়ে দিয়ে একবারে ভালো করে 2 মিনিট মানে দিয়ে 2 মিনিটের টাইম দিয়ে ভালো করে ভাজলাম মাছটা, গরম করে নিলাম। আর আজকে কিন্তু আমি টেবিলে বসে খাইনি, একদম ভাত নিয়ে চলে গেছিলাম। বসে বসে আজকে ডিনারের খাওয়াটা রাখি। আর এই
বসছি, দাঁড়া মোবাইলগুলো রেখে। তো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সেজন্য খেতে দিয়ে দিয়েছি, আর আমি আমার খাবারটা গরম করছি, করে খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এই একটু শুয়ে শুয়ে ফোনে কথা বলছিলাম। তারপরে এখন সেজমাইমা শুতে চলে গেছে, আর আমি ঘরে শুয়ে পড়েছিলাম, আবার একটু উঠলাম। আজকাল মুখের চর্চা করতে ইচ্ছা করছে না, জাস্ট একটু মুখে ক্রিম মেখে শুয়ে পড়ি, মানে যেগুলো আমি প্রতিদিন করি সেগুলো আর করতে ইচ্ছা করছে না, একটু জাস্ট শুয়ে পড়ি এখন। তো আজকে দুপুরে ঘুমোইনি, একদম তুলিকার সঙ্গে এতক্ষণ গল্প করেছি, গল্প করতে করতে অনেকটা বেলা, তারপর 4টে অবধি দামিনী বইয়ের একটুখানি দেখলাম, মানে 1/3 দেখেছি, শেষের দিকটা দামিনী বইয়ের। তারপরে তুলিকার সঙ্গে কথা বললাম, তারপর সন্ধেবেলাতে চাটা করে আবার একটু শুলাম, আবার রাত্রে রুটি টুটি করে তারপর আবার তোমরা দেখতেই পেলে কী করলাম না করলাম। তো সেই কারণে আমি আর হাঁপাচ্ছি দেখো। তো যাই হোক, এখন একটু শুয়ে পড়ি, আর জব টপ করা বাকি আছে, মানে জব মানে রাতে ঠাকুর নমস্কার করবো। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা, আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো, টাটা। সকালবেলা আবার সেজমার সঙ্গে কালকে বাজার যেতে হবে, সবাইকে টাটা।